السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় ক্লাস শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ চতুর্থ ক্লাস আমাদের। আমরা গত ক্লাসগুলো যেভাবে মনোযোগ দিয়ে শুনেছি পড়েছি, এই ক্লাসটিও আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনব। প্রথম ক্লাস ছিল আমাদের আরবি 29টি অক্ষর নিয়ে, হরফ নিয়ে। দ্বিতীয় ক্লাস ছিল আমাদের কোন অক্ষর কিভাবে আসে, শুরুতে আসলে কেমন হবে, মাঝে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে সেটার আকৃতিগুলা বর্ণনা করা হয়েছে। আর তৃতীয় ক্লাস আমরা যুক্ত বর্ণ পড়েছি, অর্থাৎ একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যুক্ত হলে তার অবস্থা কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, যে একটা চেঞ্জ আছে, পরিবর্তন আছে, সেটা আমরা দেখেছি। এই ক্লাসে, চতুর্থ ক্লাসে আমরা আগের ক্লাসের মতোই যুক্ত বর্ণই পড়ব, তবে এখানে দুইটি নয়, তিনটি বা তিনের অধিক বর্ণ দিয়ে যুক্ত করা হয়েছে। আগের ক্লাসে ছিল দুইটি বর্ণকে একটা আরেকটার সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা অক্ষর দিয়ে এখানে একটা শব্দ তৈরি করা হয়েছে। এরপর আরেকটু নিচে গেলে দেখা যাবে চারটি অক্ষর দিয়ে এখানে শব্দ তৈরি করা হয়েছে। তো এই যে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যুক্ত হয়েছে, সেই অক্ষরগুলা আমরা আজকে ইনশাআল্লাহ পড়ব। কিভাবে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর শুরুতে আসলে কি অবস্থা, শেষে আসার কারণে কেমন হয়েছে, সেটা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তো দেখেন, শুরুতে আছে সদ, লাম, হা। আমরা আগে পড়েছি সদ শুরুতে আসলে তার মাথাটা এমন হয়, শুধু সদের মাথাটা আসে, এরপর আরেকটা অক্ষর লাগানো থাকে। এখানে লাম আছে, লাম, মাঝের লাম সোজা এসে দুই পাশে লাগানো। এরপর হলো হা, শেষে হা। শেষে হা আসলে, যখন শেষে হা আসে তখন সেটা পূর্ণরূপে আসে, হায়ের মতো, কখনো আবার এরকম আসে, পরিপূর্ণভাবে আসে, আবার কখনো এরকম আসে। এটা সদ, এটা লাম, এটা হা। এটা হলো বা, নিচে এক ফোঁটা। আমরা পড়েছি আংশিক আসবে, বা যখন শুরুতে আসে তার প্রথম অংশটা আসবে, নিচে এক ফোঁটা। এটা মাঝখানে সদ, দুই পাশে দুইটা অক্ষর। এটা লাম, বা সদ লাম। এটা খ, লাম, সদ, খ। খ, এটা হচ্ছে শুরুর খ, মানে খয়ের যে শেপটা আছে, শুরুর অংশটা আছে, সেটা দেওয়া হয়েছে। এরপরে অন্য একটা অক্ষর যুক্ত করা হয়েছে, সেটা হলো লাম, খ, লাম, দুই পাশে লাগানো, আর এটা মাঝের লাম। এরপর হলো আবার সদ, সদ শেষে আসছে, দেখেন পূর্ণরূপে আসছে সদ। এরপর হলো আইন, নুন, ক্যাফ। আইন, এখানে শুরুর অংশ দেখা যাচ্ছে, এখানে নুন, মাঝের অংশ যে একটা দাগের থাকবে আর উপর একটা ফোঁটা থাকবে, এটা নুন। আর কাফ, শেষে কাফ, পরিপূর্ণ রূপে কাফটা এসেছে শেষে হওয়ার কারণে। এটা লাম, লাম, আইন, নুন। এটা শুরুর লাম, আমরা বলেছিলাম লাম শুরুতে আসলে সোজা এসে বাম দিকে চলে যায়, এটা সোজা এসে বামে গিয়েছে, এটা আইন, মাঝের আইন। আর এটা হলো নুন, পূর্ণরূপে নুনটা এসেছে। এরপর হলো শিন, ফা, আইন, শিন, তিনটা দাঁতের উপরে তিনটা ফোঁটা, এটা শিন, শুরুর শিন। তারপর ফা, ফায়ের মাথা এসেছে আর উপরে একটা ফোঁটা এসেছে। ফায়ে অর্থাৎ মাথা গোল চিহ্নর উপরে একটা ফোঁটা থাকলে এটা ফা। আর এটা হলো আইন, পূর্ণরূপে আইন এসেছে, শেষের আইন। তা, জিম, দাল, তা। এই চিহ্নটার উপরে যদি এখানে যে বা আছে, এরকম চিহ্নর উপরে দুইটা ফোঁটা আসলেও তা হবে। আবার এই চিহ্নটার উপরে যদি দুইটা ফোঁটা থাকে, এটাও তা। প্রথম অক্ষরটা হলো তা, তারপর মাঝখানের অক্ষর হলো জিম। এই জিমের মাথাটা আসছে, এখানে তা এর সাথে লাগছে, প্রথমে তা ছিল, তা আছে, তারপর শেষে দাল আছে, মাঝখানে হলো জিম। তা, জিম,
দাল, ফা, তা, হা, ফা। একটা গোল চিহ্নের উপর একটা ফোঁটা, এটা ফা, মাঝখানে এটা তা, আমরা আগে পড়েছি তা মাঝখানে আসলে কিভাবে আসে। আর এটা হলো হা। নুন, আইন, তা। নুন এই বায়ের শেপটার মতো প্রথম অংশটা আছে এখানে, এরপর উপরে একটা ফোঁটা, এটা নুন, মাঝে এটা আইন। আমরা এই লাইনেও আইনটা পড়েছিলাম, এখানেও আছে আইন। আর এটা হলো তা। তাহলে এটা নুন, এটা আইন, এটা তা। এরপর ইয়া, সদ, লাম। এটা নিচে দুইটা ফোঁটা, এই শেপের নিচে দুইটা ফোঁটা, এটা সদ, মাঝের সদ, আর এটা হলো শেষের লাম, পূর্ণরূপে লামটা আসছে। খ, বা, র। এর প্রথম অংশটা আসছে, মাঝখানে এই চিহ্নটা, এটার নিচে একটা ফোঁটা, এটা বা, আর এটা র। কাফ, সিন, বা। আমরা বলেছিলাম কাফ হচ্ছে এরকম হবে, কাফের প্রথম অংশটা যখন কাফ প্রথমে আসে তখন এদিকে একটা দাগ থাকবে, এদিকে একটা দাগ থাকবে, এটা হলো কাফ। এটা সিন, মাঝখানে এটা হলো সিন, তিনটা দাগ আছে অথবা তিনটা দাঁত বলতে পারেন, এটা সিন, আর এটা হলো বা। কাফ, সিন, বা, সিন, আইন, দাল। দেখেন সিন, তিনটা দাঁত আছে, তিনটা দাঁত বা দাগ, তিনটা আছে, দাগ আছে শুরুতে আসলে। এর আগে কিছু থাকবে না, প্রথমে সিনের দাঁতগুলো থাকবে, তারপর আইন, এরপরে দাল। দেখেন মাঝের আইনটা কিন্তু তিনবার আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানেও আসছে। তাহলে এগুলো যখন আমরা বারবার দেখব, বারবার যখন পড়বো একটা লাইনকে বা দেখব, আমাদের ভিডিওটা দেখব, খেয়াল করব, আমরা বুঝতে আর আমাদের সমস্যা হবে না আমাদের বুঝতে যে এটা মাঝের আইন। আমরা যখন বারবার দেখব তখন আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আইন, দাল, ইয়া, সিন, র। তাহলে এটা হলো ইয়া, নিচে দুই ফোঁটা, এটা মাঝখানে সিন, এটা হলো র। নুন, ফা, সিন। দেখেন নুনটা আর ফাটা মনে হচ্ছে একই রকম, এটারও একটা ফোঁটা, এটারও একটা ফোঁটা, কিন্তু না, দুইটা ভিন্ন অক্ষর। এটা হলো নুন, এটা হলো ফা। নুনের উপরে এই গোল চিহ্নটা নাই, ফায়ের উপরে এই গোল চিহ্নটা আছে। তাহলে গোল চিহ্ন না থাকলে বুঝতে পারবো নুন, আর থাকলে ফা। সিন, ত, লাম, বা। এটা হলো অক্ষর ত, এটা শুরুতে আসলে এভাবে হবে, এরপরে অন্য একটা অক্ষর লাগানো থাকবে, এটা লাম, মাঝখানের অক্ষরটা লাম, দুই পাশে দুইটা অক্ষর লাগানো, মাঝখানে লাম, আর এটা হলো বা। মিম, ত, র। তাহলে ত শুরুতে আসছে, প্রথমে কিছু নেই ত এর পূর্বে, ত মাঝখানে আসছে, দুই পাশে দুইটা অক্ষর আসছে, এটা হলো শুরুর মিম, এটা মাঝখানে ত, আর এটা হলো র। হা, বা, ত। এটা হায়ের শেপটা দেওয়া হয়েছে, তারপর মাঝখানে বা, নিচে এক ফোঁটা, আমরা চিনতে পারছি অবশ্যই, এটা আগেও আমরা পড়ছি। আর এটা হলো শেষের ত। তাহলে তটা শুরুতে আসলে এভাবে হবে, মাঝখানে আসলে দুই পাশে দুইটা অক্ষর থাকবে, আর শেষে আসলে তার আগে একটা অক্ষর থাকবে, আর তটা শেষে থাকবে। আইন, লাম, মিম। দেখেন আইনের মাথাটা আছে, পরিপূর্ণ আইনটা নেই। আইন শুরুতে আসলে শুধু আইনের মাথা থাকবে, তারপর মাঝখানে লাম থাকবে, তারপর হলো মিম। এই লাম দুই পাশে লাগানো দুইটা অক্ষর, মাঝখানে লাম, লামটা বারবার আসছে, এটাও আমাদের চিনতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপর মিম, এই শেষের মিমটা এইভাবে আসে অথবা এইভাবে আসে, দুইভাবেই আসতে পারে। এটা মিম, এটাও মিম। তারপর দেখেন বা, আইন, দাল। এই বাটা আরও আসছে, আইনও মাঝখানের আইনটাও বারবার আসতেছে, দাল, দালও আমরা আগে পড়েছি, তাহলে ইনশাআল্লাহ এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। শিন, তিনটা দাগের উপর তিনটা ফোঁটা, এটা শিন। জিম, আইন, এটা শিন, এটা দাগ টেনে এখানে এই জিমের শেপটা দেওয়া হয়েছে, এটা জিমের শেপ, এটা হলো আইন। কফ, লাম, মিম, কফ। তাহলে
উপরে গোল চিহ্ন থেকে দুইটা ফোঁটা হলে কফ, আর মাঝেরটা লাম, এই লাম এখানেও আসছে এখানেও আসছে। এরপর মিম, মিম শেষের মিম এইখানেও আসছে এখানেও আসছে। এরপর হলো আইন, কফ, লাম। আইন, শুরুতে আইনের যে মাথা আছে সেটা আসছে, আমরা দেখলে চিনতে পারবো এই লাইনের প্রথমেই আইনটা আসছে, এখানেও আসছে। এরপর মাঝখানে হলো কফ, কফের যেই গোল চিহ্নটা আছে এখানে দেয়া আছে, উপরে দুইটা ফোঁটা আছে, এটা কফ। কফ, কফটা গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ক, কফ, লাম, এটা হলো শেষের লাম। আইন, লাম, কফ। দেখেন এখানে আইন, এটা বারবার আসছে, 2 থেকে 3 বার আসছে। এরপর লাম অনেকবার আসছে। এরপর হলো কফ, এটা হলো শেষের কফ, অর্থাৎ পূর্ণরূপে কফটা শেষে আসবে। যখন শেষে আসবে তখন পরিপূর্ণভাবে আসবে, অর্ধেক আসবে না। এটা কফ, এটা শুরুর কফ, এটা মাঝের কফ, এটা শেষের কফ। হ্যাঁ, আমরা হা পড়ছি, শুরুতে হা আসলে কেমন হয়, এটা হচ্ছে ছোট হা। হ্যাঁ, হ্যাঁ, এটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে না, মধ্যভাগ থেকে, এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে। হ্যাঁ, হ্যাঁ, শুরুতে আসলে এভাবে হবে। এরপর মাঝখানে লাম, এটা হলো কাফ। হ্যাঁ, লাম, ক্যাফ, সিন, হা, মিম, এটা সিন, এটা হা, এই দাগটা হলো হা, এটা এইভাবে এসে এই হা, এটা হা, এটা মিম, শেষের মিম, এভাবেও আসে এভাবেও আসে। সিন, ফা, হা, এটা শুরু সিন, এটা মাঝের ফা, আমরা পড়ছি পূর্বে, এটা হা, শেষের হা। আল্লাহুর মধ্যে এই হাটা আছে। কাফ, নুন, তা, এটা কাফ, শুরুর কাফ, এটা মাঝে নুন, আর এটা হলো শেষে তা। সিন, কাফ, নুন, এটা শুরুর সিন, এটা মাঝের কাফ, আর এটা হলো নুন, এটা শুরুর কাফ, এটা মাঝের কাফ। এই কাফে এই চিহ্নটা থাকবে, কাফ এদিক থেকে এসে এভাবে। দদ, হা, কাফ, এটা হলো দদ। দেখেন দদের চিহ্নটা কিন্তু ফায়ের মতো না, গোল না, এটা একটু এভাবে। দদ, দদ, এটা শুরুতে দদের চিহ্ন মাথাটা থাকবে, তারপর হা, তারপর মাঝের হা, এরপর শেষের কাফ। ইয়া, তা, লাম, ওয়াও। দেখেন ইয়া তা একসাথে দেয়া হয়েছে, কারণ হলো এটা অনেকে গুলিয়ে ফেলে যে কোনটা ইয়া কোনটা তা। নিচে ফোঁটা হলে অনেকে তা বলে, আবার উপরে ফোঁটা হলে অনেকে ইয়া বলে না। নিচে যদি ফোঁটা বা নোক্তা থাকে, 2 ফোঁটা 2 নোক্তা, তাহলে সেটা ইয়া হবে, আর উপরে ফোঁটা হলে 2 ফোঁটা, সেটা তা হবে। তারপর মাঝখানে লাম, এরপর হলো ওয়াও, শেষের ওয়াও। নুন, আইন, মিম, তা, এটা শুরুর নুন, এই শেপটার উপর একটা ফোঁটা নুন, মাঝের আইন আমরা বারবার পড়েছি, এটা মিম, এটা মাঝের মিম। এই তো, আইন এবং মিম কিন্তু একটু পার্থক্য আছে, এটা আইন উপরের দিকে এভাবে, আর মিমটা হলো এটা মিম। তা, জিম, আইন, লাম, নুন। এখানে এই আইনটা বারবার আসছে, মাঝের আইন এখানেও আসছে এখানেও আসছে। এটা লাম, এটা অনেকবার আসছে, এটা শেষের নুন। লাম, আইন, লাম, কাফ। এই লাইন থেকে 4টা করে অক্ষর, এর আগে ছিল 3টা। প্রথমে ওই ক্লাসে আমরা পড়ছি, আগের ক্লাসে 2টা অক্ষর যুক্ত, এরপরে আজকের ক্লাসে প্রথমে 3টা অক্ষর পড়ছি, এখন আসছে 4টা অক্ষর। এটা লাম, শুরু সোজা এসে বাম দিকে লাগানো, এটা আইন, আবার লাম, মাঝের আইন 2 দিকে, সরি মাঝের লাম 2 দিকেই লাগানো। এরপর এটা হলো কাফ। মিম, কফ, ত, আইন, এটা হলো শুরুর মিম, এটা হলো মাঝের কফ, এটা ত, আর এটা হলো আইন। ত, আইন, এটা কফ, এটা মিম। সা, কফ, লাম, তা, শুরু সা, মাঝে কফ, গোল চিহ্ন থাকবে 2টা ফোঁটা, মাঝের লাম আর শেষে তা।
এরপর আমরা পড়ব 5টা অক্ষর যুক্ত। এখানে 5টা অক্ষর যুক্ত করা হয়েছে। দেখেন এই শেপের নিচে 2টা ফোঁটা, এটা ইয়া, ইয়া, নুন, কফ, লাম, বা। এটা ইনশাল্লাহ আপনারা পড়তে পড়তে পারবেন, অনেক সুন্দর করে এখানে দেয়া আছে। নিচে 2 ফোঁটা ইয়া, উপরে 1 ফোঁটা নুন, উপরে 2 ফোঁটা কফ, এটা লাম, এটা বা। এটা বারবার কিন্তু আসছে, ইয়া, নুন, কফ, এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের শিখা হয়ে যাবে আমরা যখন বারবার দেখব। তা, বদ, লাম, ইয়া, লাম। এটা তা, এটা দদের মাথা, এটা লাম, 2 পাশে লাগানো, এটা মাঝখানে লাম, এটা ইয়া, নিচে 2 ফোঁটা, এটা লাম। ইয়া, তা, কাফ, লাম, মিম। এটা ইয়া, নিচে 2 ফোঁটা, এটা উপরে 2 ফোঁটা, তা। আর এটা হলো কাফ। এই যে কাফের মাথাটা এখানে একটু লাগানো, আটের মতো। এটা দেখলেই এটাও আপনারা কাফ বুঝবেন, এটা কাফ। কাফের সাথে এটা হলো লাম, এটা লাম, তারপর হলো মিম। ইয়া, তা, কাফ, লাম, মিম। এটা কাফের মাথা, আর সোজা এটা লাম, এটা মিম। তা, মিম, লাম, ইয়া, কাফ। দেখেন এই তাটা কিন্তু এটার মতো দেয়া হয়নি। এটা হলো, এটা একরকম শেপ, এটা এই শেপটা আরেক রকম। যদি এরকম আসে, উপর 2টা ফোঁটা থাকে, এটাও তা। এরপর এখানে একটা পেঁচানো গোল চিহ্ন দেওয়া হয়েছে, এটা হলো মিম। এটা তা, যদি পেঁচিয়ে এভাবে একটা গোল চিহ্ন দেয় তাহলে এটা বুঝতে হবে এটা মিম। এটা তা, এটা মিম, এটা 2 পাশে লাগানো, এটা লাম, এটা ইয়া, নিচে 2 ফোঁটা, এটা কাফ। মিম, মিম, তা, হা, নুন। দেখেন এটা শুরুর মিম, এটা মাঝের মিম। এই মিমটা এখানে আমরা উপরে আরও কয়েক জায়গায় পড়েছি, এখানে একটা মিম দেয়া আছে, এটা মাঝের মিম। তাহলে এটাও মাঝের মিম, এটা মিম, শুরুর মিম, এটা মাঝের মিম, এটা তা, এটা হা, এটা নুন। এরপর আমরা পড়ব 6টি অক্ষর কিভাবে যুক্ত করা হয়েছে। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। এটা শুরুর লাম, এটা মাঝের ফা, মাঝের সিন, মাঝের কফ, এটা মাঝের ইয়া, এটা শেষের নুন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। এটা শুরুর ইয়া, এটা মাঝের নুন, এটা মাঝের ফা, এটা মাঝের আইন, এটা মাঝের কাফ, এটা শেষের মিম। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। এটা শুরুর ইয়া, এটা মাঝের সিন, এটা মাঝের তা, উপর 2টা ফোঁটা, এটা মাঝের ইয়া, নিচে 2টা ফোঁটা, 2 পাশে অক্ষর লাগানো আছে, এটা মাঝের কফ, আর এটা শেষের নুন। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। দেখেন এটা হলো লাম, শুরুর লাম। আবার এখানে মাঝের লাম, 2টা লাম আছে, এটা একটা লাম, আবার এটা সোজা 2 পাশে লাগানো, এটা একটা লাম। এটা মিম, মাঝের মিম, এটা তা, উপরে 2টা ফোঁটা, এক দাগের উপর 2টা ফোঁটা, এটা কফ। তা, কফ একসাথে আছে, দেখেন খেয়াল করবেন যাতে ভুল না হয়। তার মধ্যে গোল চিহ্ন নাই, কফের মধ্যে গোল চিহ্ন আছে। তাহলে এটা কফ, এটা ইয়া, এটা নুন। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। এটা নুন, শুরুর নুন, এই শেপের উপর একটা ফোঁটা থাকলে নুন। এটা জিম, এটা আইন, মাঝের আইন, এটা মাঝের লাম, এটা মাঝের হা, এটা মাঝের মিম, আর এটা হলো শেষের আলিফ। আলিফ সোজা এসে ডান পাশে লাগানো থাকবে, আর বাম পাশে লাগানো থাকে লাম। লাম, লাম, আইন,
লাম মিম ইয়া নুন। এটা লাম, এটাও লাম, এটাও আইন, আমরা পড়েছি মাঝের আইন। এটা লাম, এটা মিম, এটা আমরা আগে পড়ে নাই, একটু দেখিয়েছি, কিন্তু আবার দেখাই। দেখেন এই এখানে সোজা এসে বাঁকা, এই নিচের দিকে যে একটা পেঁচানো হয়েছে, এটা হলো মিম। এরপর মাঝের মিম আমরা দেখিয়েছি, এটা মিম। এখানেও সোজা এসে একটু পেঁচানো, একটু মোটা করে একটু পেঁচানো, এটা দেখলে এভাবে পেঁচানো দেখলে বুঝতে হবে এটা মিম। এটা ইয়া, এটা নুন। তো আমরা পড়তে পড়তে এগুলো ইনশাল্লাহ শিখে যাব, বারবার দেখলে পড়লে আমাদের শিখে হয়ে যাবে ইনশাল্লাহ। লাম নুন সিন হামজা। লাম নুন হা হা মিম। তাহলে এখানে শুরুতে লাম, মাঝে নুন, মাঝে সিন, হামজা। মাঝে হামজা যখন আসে তখন এরকম একটা শেপ থাকবে, উপরে একটা হামজা থাকবে। এরপর এটা লাম, মাঝের লাম, এটা নুন, এই দাগটার উপরে একটা ফোঁটা, এটা নুন, এটা হা, মাঝের হা, এটা শেষের মিম। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। এটা লাম, শুরুর লাম, এটা মাঝের ইয়া, এটা মাঝের জিম, জিম এ পাশে, এ দেখেন মাঝের জিম, এখানে জিমের যে মাথা আছে সেটা লাগানো হয়েছে। এটা মাঝের মিম, এটা মাঝের আইন, এটা নুন মাঝের, এটা মাঝের কাফ, আর এটা শেষের মিম। লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম। এটা শুরুর লাম, এটা মাঝের ইয়া, মাঝের সিন, তিনটা দাঁত আছে, এটা একটা দাগের উপর দুইটা ফোঁটা, এটা তা, আর এটা এই শেপের উপর এটা খ, এটা উপরে একটা ফোঁটা, এটা খ, এটা লাম, এটা ফা, এটা নুন, একটা মাথার উপরে গোল চিহ্নর উপরে একটা ফোঁটা, এটা ফা, এটা নুন, এটা কাফ, মাঝের কাফ, আর এটা মিম। মিম সিন তা ضاد আইন ফা ইয়া নুন। এটা শুরুর মিম, এটা মাঝের সিন, এটা তা, মাঝের তা, এটা ضاد, এটা আইন, এটা ফা, এটা ইয়া, এটা নুন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যুক্তবর্ণ শেষ করলাম। কিভাবে মাঝে আসে, শেষে আসলে কেমন আকৃতি হয়, তার শেপটা কেমন হয় আমরা খেয়াল করলাম, আলহামদুলিল্লাহ সেটা জানলাম। তো আমরা একটা লাইনকে বারবার পড়ব। প্রথমে যুক্তবর্ণ যেটা দুইটা আছে সেটা পড়ব, বারবার পড়ব, একটা লাইনকে বারবার পড়ব, বারবার পড়ার পরে একবার পড়ে একটা শব্দকে তিনবার পড়ব। এটা সদ লাম হা, এভাবে তিনবার পড়ে পড়ে এক লাইন যখন শেষ হবে আবার পরে এই লাইনটা আবার পড়ব, মোট চারবার। এভাবে পড়তে পড়তে আমরা পৃষ্ঠা শেষ করব ইনশাআল্লাহ, যদি আমরা এভাবে ফলো করি, ভিডিওগুলো দেখি, এরপর হলো নিজে প্র্যাকটিস করি। আমি যেভাবে বলছি ওইভাবে যদি প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ ভালো একটা কিছু আশা করা যায়। আপনি অবশ্যই কোরআন পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ইনশাআল্লাহ সামনেও থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।